বন্ধুরা, সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন, আই মিন ফেসবুক পেজ ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন, আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কিভাবে একটা থাম্বনেল সেট করবেন, একটা ভিডিওর আকর্ষণীয় যে মেন জিনিসটা সেটা হচ্ছে থাম্বনেল। কিভাবে আপনি ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করবেন, কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন, কোথায় টাইটেল বসাবেন, কোথায় ডিসক্রিপশন বসাবেন, আজকে ডিটেলসে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজের ভিডিও আপলোড করতে হয়। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে, আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সঠিক নিয়মে কিভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। তো কথা বাড়াবো না, চলুন মোবাইল স্ক্রিনে। তো চলে আসলো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের প্লে স্টোরে প্রবেশ করবেন, কারণ ফেসবুক পেজ ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা ইনস্টল করে নিতে হবে আগে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম, সার্চ বারে ক্লিক করলাম, তারপর সার্চ বারে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। দেখুন ক্রিয়েটর স্টুডিও লিখলে এখানে চলে আসবে, যে আমি ক্লিক করলাম ক্রিয়েটর স্টুডিও। দেখুন আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতে হবে না, আপনারা আপনাদের মতো করে ইনস্টল করে নেবেন। তো আমি সোজা বেরিয়ে যাচ্ছি, আমি এখন সোজা ক্রিয়েটর স্টুডিওতে যাব। এই যে আমার ক্রিয়েটর স্টুডিও। তারপর ক্রিয়েটর স্টুডিওতে আসার পর আপনাদের ফেসবুক আইডিটা চাইতে পারে, ফেসবুক আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে দেখবেন আপনাদের ফেসটা এখানে শো করবে। আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কর্নারে দেখুন, এখানে ক্লিক করতে হবে। ফ্যানের মতো আইকন আছে, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, তারপর দেখুন এখানে লেখা আছে রিলস, ফটো, ভিডিও। তো আপনি কি আপলোড করবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও আপলোড করবো। তো আমি ভিডিওতে ক্লিক করলাম, তারপর দেখুন আমার গ্যালারিতে চলে আসছে। তো আপনারা আপনাদের যে ভিডিওটা আপলোড করতেছেন সেটাই সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটা আপলোড করব, যদি ক্লিক করলাম, তারপর নেক্সট দিবেন, তারপর এইভাবে শো করবে। তো এখন হচ্ছে একদমই ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা আপনি আপনার ভিডিও কী নিয়ে ভিডিও করছেন, কিসের উপর ভিডিও করছেন, আপনি সেই অনুযায়ী একটা টাইটেল লিখবেন। তো আমি আমার মতো করে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই ভিডিওটা ফেসবুক পেজের লোগো নিয়ে। তো সেক্ষেত্রে আমি লিখে দিচ্ছি প্রফেশনালভাবে ফেসবুক লোগো তৈরি করুন। তো দেখুন বন্ধুরা, আমি আমার টাইটেলটা দিয়ে দিছি। এখন আপনাদের কাজ হবে টাইটেলটাকে কপি করবেন, কেননা আপনারা যদি টাইটেলটা কপি করে যদি ডিসক্রিপশন বক্সে না দেন, তাহলে কিন্তু আপনাদের ওই ইয়েটা শো করবে না, টাইটেলটা পুরোভাবে শো করবে না। তো দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডেসক্রিপশন, অনেকে আবার বুঝতে পারবে না। তো আপনাদেরকে দেখুন এখানে দেখুন এরও একটা চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে টাইটেলটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম, তারপর ডান দিয়ে দিব। আপনারা যদি হ্যাশট্যাগ দিতে চান বা ডিসক্রিপশনে আরও বেশি কিছু লিখতে চান, লিখতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে আপনি ভিডিও সম্পর্কে কি বলছেন সে নিয়ে কিছু বলার চেষ্টা করবেন। অন্য কোনো যদি আদার্স কোনো টপিকস ঢুকাইয়ে দেন এই জায়গায়, তাহলে কিন্তু সমস্যা হবে। আর এতে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স আপনাকে স্ট্রাইকও দিতে পারে, কারণ ফেসবুকে তো অনেক নিয়ম কানুন আছে, সেটা তো ভালো করেই জানেন। তো দেখুন আমরা যখন টাইটেলটা দিয়ে দিলাম, ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন সুন্দর মতো। আমিও দিয়ে দিছি। এখন আমাদের কাজ হচ্ছে থাম্বনেল সেট করা। তো থাম্বনেল সেট করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখুন এখানে অ্যাড লেখা আছে, ঠিক আছে, এই যে দেখুন এই অ্যাডে ক্লিক করব। তারপর এখানে দুইটা অপশন আছে, এই যে আপলোড ইমেজ, আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আগে থেকে একটা থাম্বনেল বানিয়ে রাখছি, আমি সেই থাম্বনেলটাই দিয়ে দিব। আপনারা আপনাদের মতো থাম্বনেল তৈরি করে নেবেন।
তো ধরুন আমি এই থাম্বনেলটা দিব, এই থাম্বনেলের উপর ক্লিক করলাম, তারপর নেক্সট দিলাম। এখন আমার থাম্বনেলটা একদম ভিডিওর উপরে সেট হয়ে যাবে, কারণ থাম্বনেল হচ্ছে ভিডিওর জন্য আকর্ষণীয় একটা জিনিস, যেটা আমরা সকলেই জানি। তো দেখুন আমার থাম্বনেলটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করে নেবেন, তারপর ভিডিওতে অ্যাড করবেন। তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি বারবার, প্রথমে আপনি আপনার ভিডিওটাকে লোড করবেন। এখানে লোড করার পর আপনি একটা ভালোভাবে টাইটেল দিবেন, ভিডিও রিলেটেড, ভিডিওতে আপনি কি বলছেন বা কি দেখিয়েছেন দর্শকদেরকে, সেই অনুযায়ী আপনি একটা টাইটেল দিয়ে দিবেন। আমি দিয়ে দিছি প্রফেশনালভাবে ফেসবুক লোগো তৈরি করুন। তারপর আমি আমার ডেসক্রিপশনে এটা কপি করে দিয়ে দিছি, তারপর থাম্বনেল অ্যাড করে দিছি। এখন আপনাদের কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমি যদি এখানে দেখুন লেখা আছে পাবলিশ, এই যে দেখুন এখানে লেখা আছে পাবলিশ, উপরেও লেখা আছে। তো আমি এখন, আপনারা যদি আপনাদের ভিডিওটা সাথে সাথে পাবলিশ করতে চান, তাহলে আপনারা পাবলিশে ক্লিক করবেন, সাথে সাথে আপলোড হয়ে যাবে, 2-1 মিনিট সময় নেবে। তো আমি এখন আমার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছি না, আমি শিডিউল করে রাখবো। আমি একদিন পর এটাকে আপলোড করতে চাই। তো দেখুন আমি এখানে পাবলিশে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে শিডিউল, আমি শিডিউল করে রাখতে চাই। তো দেখুন এখানে অপশনটা আসছে, তারপর দেখুন এখানে ডেট দেওয়া আছে, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি 27 তারিখ আজকে। আমি এটা সন্ধ্যা 6টায় আমি এটাকে আপলোড করতে চাচ্ছি। ওকে, আমি আমার মতো করে দিয়ে দিলাম। আপনারা যদি সাথে সাথে পাবলিশ করতে চান, আপনারা পাবলিশ করবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিওটা আপলোড করতেছি, তাই আমি শিডিউল করে রাখবো। তারপর আমরা ব্যাক করে চলে আসবো। দেখুন আমার ভিডিওটা শিডিউল হয়ে গেছে তারিখ অনুযায়ী। আপনারাও যদি চান যে একদিন পরে ভিডিওটা আপলোড করবেন, বা আপনি কোনো ফ্লাইটে থাকবেন বা গাড়িতে থাকবেন, বা এমন কোনো জায়গায় আপনি যাচ্ছেন যেখানে নেটওয়ার্ক পাচ্ছেন না, সেই অনুযায়ী আপনি চাইলে আপনার ভিডিওটা টাইম অনুযায়ী শিডিউল করে দিতে পারেন। আপনি যখন ভিডিও আপলোড করেন নিয়মিত, সেই টাইমটা সিলেক্ট করে আপনি ভিডিওটাকে শিডিউল করে দিতে পারেন। তাহলে আপনি যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, তবুও আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি শিডিউল করে দিলাম, তারপর আমি পাবলিশ করে দিব এখান থেকে, এই যে পাবলিশ করে দিলাম। মূলত এভাবে আপনারা আপনাদের ভিডিওকে ভালোভাবে সঠিক নিয়মে আপনারা চাইলে আপলোড করতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।